ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইসরা, বনি ইসরাঈল সূরা 36 আয়াত নম্বর 36। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি বলো না, ওই বিষয়ে ফতোয়াবাজি করো না। আন্দাজ ফতোয়া হচ্ছে এক মুমিন বলছে যে আমি মক্কাতে 20 দিন না 40 দিন না 14 দিন ছিল, কাবার ইমামের পিছনে নামাজ পড়ে। কত অন্ধভক্ত! কাবার ইমামদেরকে সে মুসলমান মনে করে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আমাদের দেশের কিছু মানুষ আছে সব সময় সৌদি আরবের বিপক্ষে। হ্যাঁ, ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়েছে, কাবার ইমামকে গ্রেফতার করে। আরে কাবার ইমামকে গ্রেফতার করে হ্যান্ডকাপ তো লাগাই নাই, সম্মানের সাথে গাড়িতে উঠিয়ে নিয়ে যেয়ে বাড়িতে রেখে দিয়েছে, বলছে আপনি বের হবেন না, এটাই জেলখানা। 1 মাস খুতবা দিয়েন না, আপনি এটা ঠান্ডা করি। এভাবে সম্মানের সাথে বাসায় রেখে ইজ্জতের সাথে রাখে তাদের। আর এই শয়তান মার্কা সাংবাদিক, সৌদি আরবের না, বাইরের সাংবাদিক যারা সাংবাদিকের দায়িত্ব নিয়ে আছে, হ্যাঁ, নিজে গায়ে পাতা, এইগুলো উল্টা প্রচার করে। গ্রেফতার হয়ে গেছে, গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার করলো, সম্মানের সাথে গ্রেফতার করে। আর তোমার দেশে কি করে? রশিদে বেঁধে নিয়ে যায়, পায়ে লাগায় বেড়ি, হাতে লাগায় বেড়ি, মনে হচ্ছে বিরাট বড় গুন্ডা একটা বুড়া থোড়া মানুষ, যে লড়তে পারে না, চড়তে পারে না, তাকে এত বাধাবাধি। তুমি নিজের দিকে দেখো না, তুমি পরের দিকে দেখো কেন? হ্যাঁ, যে দেশে, যে সংসারে, যে পরিবারে কোনো ধর্ম নাই, সে দেশের মানুষ যদি আমাদের ধর্ম নিয়ে কথা বলে তাহলে কি ভালো লাগে নাকি? বলেন, আমার নিজের পরিবারে ধর্ম নাই, আমার নিজের সমাজে ধর্ম নাই, আমার দেশে ধর্ম নাই, আর অন্য ধর্ম নিয়ে আমরা চিন্তা করি, গবেষণা করি। এরা আমাদের বাঙালি নেচার। ভাই আমার, এই লোকটি কাবার ইমামের পিছনে সালাত পড়ে না, আর সব সময় আপনার মক্কা মদিনার আলেমদের বিপক্ষে এরা কথা বলে, অন্যায় সৃষ্টি করে। কেন? যদি কাবার ইমামদের আনুগত্য করে, তাদের যদি কথা মানে, তাহলে এই মাযহাবগুলো থাকবে না, এই ধোঁকাবাজি ধর্মগুলো থাকবে না। এই জন্য তারা সবসময় মক্কা মদিনার আলেমদের বিপক্ষে কথা বলে, সবসময় তাদের বিপক্ষে কথা বলে। দেখবেন, টাকা নেওয়ার সময় তাদের থেকে নিবে, মসজিদ বানানোর সময় মসজিদ নিবে। এই যে থানায় মসজিদ কে দিয়েছে? মডেল মসজিদ কে দিয়েছে? এটা সৌদি সরকার দিয়েছে। হ্যাঁ, আরে চোরেরা একবার টেলিভিশনে বলেছে যে সৌদি সরকারের অনুদানটা দিয়েছে। এই সাংবাদিক শুধু আমাদের পিছিয়ে থাকে। হয়তো এখানে অনেক ভাই আছেন, কিয়ামতের দিন আপনাদের জবাব দিতে হবে। যারা মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, ওরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরে ভাই, একবার আমাদের বলতে হবে, হাজার দুশমন হোক, যে আমাদের এত বড় একটা অনুমোদন দিয়েছে, আমাদের বন্ধু। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই অন্তর, এই প্রত্যেককে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। চোখ দিয়ে দেখেছেন কার দিকে রাঙ্গা পাঙ্গা করে, এই চোখ দিয়ে কি অন্যায় করেছেন, এই কান দিয়ে কি অন্যায় শুনেছেন, অন্তর দিয়ে কি অন্যায় ভেবেছেন, হাত দিয়ে কি লেগেছেন, হ্যাঁ, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, সব কিছু প্রত্যেকটি জিজ্ঞাসা করা হবে। তাহলে কাকে? চোখকে জিজ্ঞাসা করা হবে কি দেখেছ, কানকে জিজ্ঞাসা করা হবে কি শুনেছ, অন্তরকে জিজ্ঞাসা করা হবে কি করেছ, হাতে জিজ্ঞাসা করা হবে বলো, পাকে জিজ্ঞাসা করা হবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মেরে দিবে। এই বাঙালি, আমার মনে হয় বাঙালিরা এই কাজ করবে। আল্লাহ বলবে তুমি এ পাপ করেছো, তখন আল্লাহর সাথে ঝগড়া করবে, না না এটা করিনি, হ্যাঁ, প্রতিবাদ করবে। কোন জায়গাতে একটা যেন আছে মনে হচ্ছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? তালা মেরে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন তালা মেরে দেবে। তারপরে কি করবে? এই হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহু আকবার। তারপরে কি করে? ওমাইয়াইশ
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামা। তারপরে আর অরুতুকাল্লিমুহুম আইদি, ভুলে গেলাম, এই হাত পা সব কথা বলবে, চামড়া কথা বলবে না, এটা না, কথা বলবে, হাত পা সব কথা বলবে। তো বলছে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন, তুমি কথা বলছো কেন? তবে তোমাকে যে কথা বলার ছিল ওই আল্লাহ আমাকে কথা বলাচ্ছে। হ্যাঁ, আনতাকা আল্লাযী আনতাকা কুল্লা শাই। বাবা একটা দেখে নেবেন, সূরা হামিম সাজদায় আছে সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, যা যা করেছে সব বলে দিব। ঠিক আছে ভাইরা আমার, খুব মনে রাখবেন, প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দিবে। এই জন্য জিহ্বা, এই যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে জমে বসে আছে একজন ফেরেশতা, যা মুখ দেবে সাথে সাথে লিপিবদ্ধ করছে, ও কোনো দিকে নড়াচড়া করে না। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে এখানে ধরে বসে আছে, কখন কিয়ামত হবে আগে হলো না, হাজার হাজার বছর পেরিয়ে গেছে, জিন জাতি বাস করেছে, এরপর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কত হাজার বছর চলে গেল, ইসরাফিল আলাইহিস সালাম আজ পর্যন্ত এই বাঁশিটা সরাই দেয়, সবসময় তাকায় আছে, কান খাওয়া করেছিল, কখন আর যেমন মনে করবো সাথে সাথে ফুৎকার মারার সাথে সাথে পৃথিবীর যত আছে সব মরে যাবে, কেউ থাকবে, শুধু 4 জন থাকবে, এরপরে যান কবজ করা হবে, এরপরে বাকি কাজ হয়েছে, এটা গত 2 সপ্তাহ আগে নেটে আছে, দেখবেন ভাইয়ের আমার। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে। ঠিক আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যারা জানে তাদের থেকে প্রশ্ন করো। বলেন তো এটা কি তাকলিদের দলিল? এই দলিলটা আমাদের হানাফি হুজুররা দেয় যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে, তার দলিল। আল্লাহ বলছেন ফাসআলু, তোমরা প্রশ্ন করো, আহলা যিকির, যারা জ্ঞান রাখে, আলেমদেরকে, কথা প্রশ্ন করো আলেমদেরকে, যদি তোমরা না জানো। তো আমি জানি না, আলেমদেরকে জিজ্ঞাসা করবো। এখানে আবু হানিফা কোথেকে আসলো বলেন? এই দলিলটা ওরা দেয় আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানার জন্য। এই যে জাতিটা কত গুমরা জাতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অদ্ভুত তাফসীর, অদ্ভুত কাহিনী, অদ্ভুত কিসসা, অদ্ভুত হাদিসের ব্যাখ্যা, কোনো মিল নেই। আল্লাহ বলছেন ফাসআলু, প্রশ্ন করো, কাকে? এলেমাকে, আলেমকে। আচ্ছা, প্রশ্ন কি মৃত্যুবার্তিকে করা যাবে? প্রশ্ন কি মৃত্যুবার্তিকে করা যায়? তাহলে এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে কেমনে হলো? ওই সময়কার জন্য ঠিক ছিল, যেমন ভালো জানেন ওনাকে জিজ্ঞাসা করেন। কিন্তু 1400 বছর পরে এসে আপনার এই বগুড়ার মানুষকে বলছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন কর। এটা কি পাবনা ছাড়া কোনো গতি আছে? পাবনা সরাসরি পাবনা বাড়ি। ভাইয়ের আমার, ফাসআলু, প্রশ্ন করতে বলছেন আলেমদেরকে, মানে জীবিত আলেমকে। আর যাকে প্রশ্ন করা যায় তাকে করতে বলা হয়েছে। ও চিটাই হচ্ছে প্রশ্ন করা যাবে না, এখন মোবাইল টোবাইল কিচ্ছু নাই, ওর কথা মানা আমার জরুরি না। তবে হ্যাঁ, ওখান থেকে যদি হক চলে আসে তাহলে মেনে নিতে হবে হক। ভাইরা আমার, তারপরে ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, না জানলে প্রশ্ন করতে বলেছে, তাহলে জানলে প্রশ্ন করতে হবে। যে জানে না তাকে প্রশ্ন করা যাবে না। আমাদের আরেকটা রোগ আছে আহলে হাদিস ভাইদের, বক্তব্য দিতে পারলে আলেম মনে করি আমরা। এখানে বসে বক্তব্য দিতে পারলে আলেম মনে করি। এক গাদা প্রশ্ন আগে দিয়ে দেওয়া হয়, দিচ্ছে দেওয়ার পরে কি হলো, পরে আরেকজন মাঝহাবি হুজুর গেছে তোমাদের মন্দিরে ফতোয়া দিয়েছে, যে দেখো, এই দেখো, যে আমাদেরকে ট্রোল করার সুযোগ পেয়ে দেন আপনারা। আরে ভাই, যে যতটুকু জানে তাকে ততটুকু জিজ্ঞাসা করে। ও বক্তব্য দিতে পারে, ওকে প্রশ্ন করেন কেন? ও যে বারবার প্রশ্ন দিতে উত্তরে ভুল করছে, আর আপনার ট্রোল করছে তাকে, তো তোমাকে প্রশ্ন করেন কেন? আপনি প্রশ্ন করেন কেন? বাংলাদেশে কি আলেমের অভাব আছে নাকি? এখন একজনের এক সময় ছিল, এখন তো অভাব নাই। যে বারবার ফতোয়াতে ভুল করছে তাকে কেন প্রশ্ন করছেন আপনারা? বলতে বলি তো, আলেম হয় না রে ভাই, বক্তা এক জিনিস আর আলেম আরেক জিনিস। হ্যাঁ, যদি প্রশ্ন করেন তাহলে নেটে ছাড়িয়েন না,
ওই পর্যন্ত রেখে দেন, ওখানে রেখে দেন। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা মিলে যাবে জানার পরে ছাড়েন। হ্যাঁ মিডিয়ার ভাইয়েরা, সব কথা ছাড়া যাবে না, সব মন্দির কথা সব কথা ছাড়া যাবে না। এমন কথা যেটা আকলে ধরে না, শরীয়তে পাওয়া যায় না, ওটা ছাড়বেন না। আর আলেমদের বক্তব্যকে অগ্রাধিকার দেন, এটা কাজে লাগবে। ভাইয়ের আমার, যদি এই আয়াত দ্বারা আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করি, তাহলে হানাফি মাযহাব, মালিকি মাযহাবে ওরা বলবে না আমাদের ইমাম উদ্দেশ্য, শাফি মাযহাবে বলবে না আমাদের ইমাম উদ্দেশ্য, হাম্বলি মাযহাবে বলবে আমাদের ইমাম উদ্দেশ্য। এখানে তো সমস্যা নাই, এরা তো ভালো মানুষ, আমাদেরই ভাই। কিন্তু দেওয়ানবাগির মুরিদ এসে বলবে এটা দেওয়ানবাগির উদ্দেশ্য, তখন কি করবেন? যদি এই আয়াত দিয়ে মরা মানুষের আনুগত্য আর মরা মানুষের তাকলিফ করা জায়েজ করেন, তাহলে দেওয়ানবাগির মুরিদ যখন বলবে আমার পীর এখানে উদ্দেশ্য, তখন কি করবেন আপনি? কাজে এই আয়াতকে কোনো মরার সাথে লাগানো যাবে না, এটা জিন্দার সাথে সম্পর্ক। বুঝেছেন তো? প্রশ্ন করতে বলেছেন, না জানলে প্রশ্ন করতে বলেছেন। সুতরাং এই প্রশ্ন জীবিত মানুষের সাথে সম্পর্ক রাখে, মৃত্যুর সাথে সম্পর্ক রাখে না। এই জন্য এই মুফতিটাকে আমি চ্যালেঞ্জ করেছি, আজও করছি, যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে মানতে হবে এ মর্মে একটা আয়াত অথবা একটা হাদিস দেখিয়ে দাও, একটা, বেশি না, একটা শুধু দলিল দিন, কোরআন থেকে অথবা হাদিস থেকে, একটা মাত্র, যা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে। এই একজন আলেমকে মডেল বানিয়ে নিয়ে, ইমাম বানিয়ে নিয়ে আজকে গোটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান আজকে জাহান্নাম বানিয়ে রেখেছে। জাহান্নাম আফগানিস্তানের সালাফি আলেমদেরকে জড়ো করছে, গাছে লটকানো হয়ে গেছে কয়েকটা। বড় একজন আলেম আবু ওবায়দা কি নামটা যেন ভুলে গেলাম, আবু ওবায়দা প্রথমে আছে, এনাকে বাসার থেকে ধরে নিয়ে যে জড়া করে দিয়েছে। অপরাধ আহলে হাদিস। এই বাংলাদেশের চরমোনায় যদি কোনদিন ক্ষমতা আসে, আহলে হাদিসের সাথে এই একই আচরণ করবে। এই উগ্রবাদী এই সংগঠন, চরমোনায় সংগঠন, এইগুলোকে বন্ধ করা উচিত। ওদের কথাবার্তার মধ্যে চরমপন্থা রয়েছে, মারো, ঘাট ধাক্কাতে বের করো, এইসব কথা কি বলে? আমরা মুসলিম, হানাফি হও, আহলে হাদিস হও, একই সড়ক মসজিদের সড়ক পড়বো, একই মাঠে সড়ক পড়বো ঈদের, তারা আমাদেরকে বলতে দিবে। অথচ মক্কা মদিনাতে যে গোলামি করছে, চাকরামি করছে, হ্যাঁ করছে না? দেওয়ানবাগির মুরিদ আছে না নাই? ওই কবর পূজারীরা যা চাকরি করে না, যাদের বুঝে এসছে, হেদায়েত এসছে, আলহামদুলিল্লাহ তাদের দ্বারা কাজ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, তো ওখানে যে তুমি নামাজ পড়ো, হজের সময় যে পড়ো, ওই জন্য ওই মুলভি হজের সময় নামাজ পড়ে না, এই কথা বলার জন্য। আমরা যে বলি ওখানে নামাজ পড়ো না, আর এখানে উল্টা কথা বলো, ওই জন্য ওই মুলভি নামাজ পড়ে নাই। ফতোয়া দিয়েছে কাবার ইমামেরা মুনাফিক, নাউজুবিল্লাহ। এই মুরগিকে ধরা উচিত ছিল, বুড়া থোড়াকে ধরে লাভ কি? আরে বুড়াতি কালেতে এমনি ব্রেনের বিকৃতি ঘটে যায়, উল্টা পাল্টা বলে। হাদিসের একটা ইবারত আছে, মুহাদ্দিসের কেরাম বলছে তাগাইয়ার আখিরুহু, শেষ বয়সে এসে পরিবর্তন হয়ে যায়, ওই জন্য ওই হাদিস চলবে না। আজকে আমার ব্রেন সুস্থ আছে, সুন্দর কথা বলছি, বুঝে সুঝে বলছি, ভাইবে চিন্তা বলছি, হতে পারে 20 বছর পরে আমার ব্রেন কাজ করবে না, নাউজুবিল্লাহ, তখন উল্টা পাল্টা হতে পারে। এই বুড়াতি কালের বক্তব্য বরং কোরআনে জোয়ানি মাসে বক্তব্য রাখতে হবে। ব্রেন ঠিক মতো কাজ করছে কিনা বক্তব্য রেখে বুঝে যাবে। বুড়াতি কালে বক্তব্যটা বসে এসে উল্টা পাল্টা বলেছে, ওটাকে জুলুম ধরা যাবে না। পৃথিবীর কোন শাসক কখনো তো এগুলোকে অন্যায় মনে করে নাই, বোঝার মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য পরিভাষা তৈরি করে দিয়েছেন মুহাদ্দিসিন কেরাম, তাগাইয়ার আখিরুহু, শেষ বয়সে এসে পরিবর্তন হয়েছে, সুতরাং আর হাদিস চলবে না। এই উসুলটা, এই রুলটা এখনো প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইত্তাবিউ মা আনজালা ইলাইকুম মা আনজালা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের নিকটে যা নাযিল করেছেন, হ্যাঁ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের নিকটে নাযিল করা হয়েছে এর আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোন ব্যক্তির আনুগত্য করবে না। আল্লাহ স্পষ্ট এই যে বলে দিয়েছে, ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনেকেই খুব
খুব কম স্মরণ করো, এই কথাগুলো স্মরণ করো না, চিন্তা করো না। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ, সূরা কাসাস 5 নম্বর আয়াত। ওই ব্যক্তির থেকে গুমরাহ কে হতে পারে যেই ব্যক্তি তার প্রবৃত্তির আনুগত্য করে। প্রবৃত্তি কি? এখন যদি বলি আহলে হাদিসেরা সঠিক আছে, তাহলে তো আমাকে গালি দিবে, তাহলে তো আমার ভাব কমে যাবে, আমার মাহফিল কমে যাবে, এবারে এতগুলা কেতাব নিয়ে নিয়ে তুমি ভুল বলেছ, মানুষে খারাপ বলবে। এই প্রবৃত্তির আনুগত্য করতে গিয়ে আপনি সত্যটাকে বললেন না, গোপন রেখে দিলেন। এর থেকে গুমরাহ কেউ হতে পারে না। বিগাইরি হুদান মিনাল্লাহ, আল্লাহ পক্ষ থেকে দলিল ছাড়াই, হেদায়েত ছাড়াই, দলিল ছাড়াই আপনি নিজের প্রবৃত্তির, নিজের নফসের আনুগত্য করেছেন, আপনি হচ্ছেন সব থেকে বড় গুমরাহ। তাই বোঝা যাচ্ছে কি, আমি আপনি যে হোক না হই না কেন, কোন সময় নিজের স্বার্থে কোনো কাজ করা যাবে না। যখন শরীয়তের ক্ষেত্র আসবে তখন সেম কোরআন সুন্নাতে যা আছে তাই বলতে হবে, তাই করতে হবে। আমার ব্যক্তিগত কোনো ধরনের কোনো কর্তৃত্ব চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সাহাবায়ে কেরামদের যে ইহুদিরা, খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছিল। কে বলছেন? কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন। তো আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন কথা হলো? আমি তো আহলে কিতাবদের একজন ছিলাম, তারা তো এইভাবে মাবুদ হিসাবে মানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিচ্ছেন, ইযা আহাল্লা শাইয়ান আহাল্লুহু, যখন এই মৌলভী সাহেবরা কোন জিনিসকে হালাল ফতোয়া দিত, তখন এই জনগণগুলো ওদেরকে হালাল মনে করে ধরতো না, নিত না? ওতে হ্যাঁ নিত। কোন জিনিসটা হারাম ফতোয়া দিলে হারাম বলতো না, মনে করতো না, হ্যাঁ করতো। এই যে মৌলভীদের কথা না বুঝে সুঝে দলিল ছাড়া মেনে নিত, এটাই মাবুদ হিসাবে, আল্লাহ হিসাবে গ্রহণ করা। আমাদের হানাফি মুফতি সাহেবগণ যারা আছেন, আহলে হাদিস গুমরাহ দল, আরে জনগণ চিৎকার করে বলছে ঠিক বলেছেন, মৌলভী বলেছে, আরে জনগণ সাথে সাথে তার স্বীকৃতি দিয়েছে। তুমি কি জানো ভাই? তুমি কোন হাদিস কি জানো? তুমি কেন চিৎকার দিলা, কেন সম্মতি দিলা? তুমি ঠিক না বুঝে ঠিক বলেছে। এটা হলো হুজুগে বাঙালি আর এই অন্ধবিশ্বাসের পরিণাম। এটাই হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস এভাবে করেছে, এরা এভাবে এদেরকে অন্ধবিশ্বাসী বানিয়েছে, অন্ধ বানিয়ে দিয়েছে যে বক্তাবাদ করছে পিসাব উজানির, আরে উজানি পিসাব গান গায়, বেশি বেশি গান গায়। কারণ গান গাইলে জ্ঞান হারায়, গান গাইলে কি হয়? জ্ঞান হারায়। আর উল্টা বলে গান গাইলে গানে জ্ঞান বাড়ে, নাউজুবিল্লাহ। গানে শয়তানি জ্ঞান বাড়ে, আর গানে অরিজিনাল জ্ঞান হারিয়ে যায়। একটা মেয়ে মানুষকে এখানে গানে লাগাবেন, অরিজিনাল জ্ঞান থাকবে না, শয়তানি জ্ঞান বেড়ে যাবে। একজন পুরুষকে এখানে সুন্দর গলা দিয়ে গানে লাগাই দেন, অরিজিনাল গান থাকবে না, শয়তানি গান বেড়ে যাবে, জ্ঞান হারিয়ে যায়। যেমন গানের ক্যাটাগরি হবে সেভাবে জ্ঞান নষ্ট হবে, মদের যেমন পাওয়ার হবে তেমন ভাবে জ্ঞান নষ্ট হবে, ব্রেন নষ্ট হয়ে যাবে। ঠিক মদের মতো এই গানের মতো পাওয়ার রয়েছে। এই জন্য হুজুররা, কিছু হুজুররা শিল্পীদের নকল করে। এরা হচ্ছে অভিনেতা বক্তা, এটা অভিনয় বক্তা। এগুলো ওই ফিল্ম দেখে দেখে ট্রেনিং নিয়ে কিভাবে মাঠ জমায় শিল্পীরা, কিভাবে নায়কেরা মাঠ জমা করে, জনগণকে পাগল বানাচ্ছে কিভাবে, সেম ওটা নকল করে করে মাহফিলগুলোতে একই কায়দায় কাজ করে। এরা আলেম না, এরা আলেম না, এদের থেকে দূরে থাকতে হবে। এরাই ধ্বংস করেছে যুগ যুগ ধরে ধর্মকে। কারণ এদেরকে আলেম মনে করে মানুষ এদের কথা শুনেন, এই জন্য ধ্বংস হয়। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা আমাদের আলেমদেরকে মাবুদ হিসাবে মানত। আদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, বাস্তবতার সাথে মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হালাল বললে হালাল মনে করতো, হারাম বললে হারাম মনে করতো, যা বলতো হুজুর তাই মনে করতো তারা।
এদেশের হুজুররা যাই বলে তাই করে, ওই মুজাহিদ সাহেব রদ করছে, গান গাচ্ছে, আর একজন মুরিদ লাফাইতে লাফাইতে বলছে এখানেই তো আল্লাহ বসা আছে, লাভ মেরে ধরতে। হ্যাঁ, আর বললো কি স্টেজের কাপড় টাপড় উঠে ছিঁড়ে ফেলে, মাইকটা ছিঁড়ে ফেলে দিল। এটা কি, এটা কি? ওইদিকে চরমনায় হুজুর সাহেব আর ওইখানে বীর সাহেব, ঠিক আছে, ওরা ওখানে একজন লাভ দিয়ে বাসের উপর উঠে লাফায় লাফায় লাফায়, বিরুদ্ধ মানুষ, বাসের উপর উঠে বিরুদ্ধ মানুষ। এই বিরুদ্ধ মানুষটা এইভাবে সামিয়ানা উপরে উঠতে পারে? সেখানে উঠলে কেন? বলছে এসকো আগে, এসকো আসে, এসকো এসে গেছে। আশেক ও মাসুক দরমিয়ানে আশেক ও মাসুক রমজেজ কেরামুল কাতেবুনরা খাওয়াজেজ, ওরা কবিতা বানিয়েছে। হ্যাঁ, প্রেমিক প্রেমিকার মাঝে কি হয় এটা কেরামিন কাতেবিন জানে না, ওরে নামাজ হয়। প্রেমিক প্রেমিকার মাঝে কি ঘটে কেরামিন কাতেবিন জানে না, এটা বানাইছে হুজুররা। কি কেরামুল কাতেবিন যে আমাদের লেখছে সব, এটা জানে না, জানে না। হুজুররা যে বলছে আশেক দরমিয়ানে আশেক ও মাসুক রমজেজ কেরামান কাতেবুনরা খাওয়াজেজ, ফার্সিতে বানাইছে, তার বোঝেন না। একেবারে সুর দিয়ে কণ্ঠ দিয়ে এই ইমান বিধ্বংসী কথাটা যে এমন করে বলে, মুরিদের কানে ঢোকে না, মুরিদ তো পাগল হয়ে যায়, লাফাতে লাগে। এই ঘোড়াটা যে লাফ মেরে উঠেছে ওটা মানুষ নয়, শয়তান, জিন। প্রত্যেকটি বাবা এই পীরেরা জিন দাবি করে রেখেছে, একটিও পীর জিন ছাড়া নেই, জিন পূজারি সমস্ত পীর। আমি দেখে বুঝে সুঝে জেনে শুনে বলছি, একটিও পীর না। যারাই কেরামতি দেখায় এই বৃদ্ধ মানুষ লাভ মেরে উঠে গেল, পরে উঠতে পারে, উঠতে পারবে না, এরা জিন। আপনার বাবা রূপ ধারণ করেছে, একজন মানুষের রূপ ধারণ করে এটা করেছে, আমার মাঝে আছে। একবার ডাক্তারের রূপ ধারণ করেছে শয়তানি, একবার পার্লামেন্ট সদস্য রূপ ধারণ করেছে শয়তানি, একবার কমান্ডারের রূপ ধারণ করেছে শয়তানি। বদরের যুদ্ধে গেছিল, জানেন না? শয়তান সব রূপ ধারণ করতে পারে। তো শয়তান এই বুড়ো মানুষের রূপ ধারণ করতে পারে, বিড়ালের রূপ ধারণ করতে পারে, কুকুরের রূপ ধারণ করতে পারে, মুরগির রূপ ধারণ করতে পারবে না। কি বলেন? এগুলো শয়তান। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি কিছু করতে হয় এদেরকে করা উচিত, এরা ইমান ধ্বংস করছে, এদেরকে ইমান ধ্বংস করছে, এরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর যারা দিনের দিকে ডাকছে, মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকছে, ভাই এই ডাকের মধ্যে তো সবাই আছি আমরা, সাধারণ মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, নেতা আছেন, নেত্রী আছেন, সবার জন্য এই কোরআন কি শুধু শুধু গরিব মানুষের জন্য, সাধারণ জন্য, প্রজাদের জন্য, রাজাদের জন্য নয়, সবার জন্য বক্তব্য। সুতরাং সবাইকে এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ইহুদি খ্রিস্টানরা আলেমদেরকে যেভাবে অন্ধভাবে মানত, সেই বর্তমানের আমাদের এই মুকাল্লিদ ভাইয়েরা যারা অন্ধবিশ্বাসী, তারা ঠিক সেই একইভাবে মানছে। আর তাদের হুজুররা এটাই বক্তব্য দিচ্ছে মুকাল্লিদ হতেই হবে, তাকলিদ ছাড়া ধর্ম মানা যাবে না। আমি বলি তাকলিদ ছাড়া ধর্ম মানা যাবে, চ্যালেঞ্জ করছি। বুকে ফাটা থাকলে মোকাবেলা করো, তাকলিদ করা লাগবে না, কোনো বিষয়ে করা লাগবে না, বুঝেছেন তো? বাকি কিয়াস মানতে হবে, কোরআন সুন্নাহ সহিহ হাদিস, ইজমা, কিয়াস, ইজমা মানতে হবে। কিয়াস কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই যে ক্যামেরা সেট করা যাবে কিনা, এটা কিয়াসের মশালায় চলে আসবে, বুঝছেন আমার কথা? এটা চলবে কি চলবে না? মহিলারা টিভিতে এই ক্যামেরাতে ইউটিউব থেকে বক্তব্য শুনতে পারবে কিনা, এটা তো কিয়াসের মশালায় চলে আসবে। তো কিয়াস কিয়ামত পর্যন্ত থাকবে। এখন সমস্যা কোথায়? আমাদের মাযহাবী ভাইয়েরা ইজমা বানিয়েছে কেমনে? ইন্ডিয়ার হুজুররা বলে দিয়েছে বিশ্ব রাখার তারাবি পড়তে হবে, ওরা ইজমা বানিয়ে ফেলছে। এই ইজমা চলবে না। বগুড়ার হুজুররা বসে একটা ইজমা করেছে, এটা ইজমা চলবে না। আমার গ্রামে ইজমা করেছে গোস্তের 6 ভাগ করতে হবে, কোরবানি 1 ভাগ দিয়ে আসতে হবে, আর 5 ভাগ নিজে বাড়ি নিয়ে চলে যাবে। হুজুররা বসে ফতোয়া বসে ইজমা করেছে, কি ইজমা চলবে? বলছে আমাকে যে ইজমা করে বলছি, হুজুর ইজমা করে বলছি, বুঝছেন? এই ইজমা চলবে না। ইজমা মানে কি? সমস্ত পৃথিবীর ওলামায়ে ওই বিষয় নিয়ে কথা বলে না, সবাই চুপ, মানে অনুমতি হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে। আর আছে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কোন মাসালা ইজমা হয়ে গেছে, ওরা মিথ্যাচারও করবে এই 20 রাকাত তারাবি সম্পর্কে, ইজমা সাহাবায়ে কেরামের ইজমা না, ইজমা হয়নি, ভুল, সম্পূর্ণ ভুল। বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কিয়াস আপনার
কিয়াস মাল ফারিক, কোরআন সুন্নাহ পরিপন্থী কিয়াস যদি হয়ে যায় ওটা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, হ্যাঁ দুইটা তিনটা চারটা। তবে কি জাকি জাকি করতে পারবেন নাকি? কিয়াস করবেন? হ্যাঁ কিয়াস করলে কি করা যাবে যে না এটা তো আমার স্ত্রীর মতো দেখতে তাই এটা বিয়ে করবো, অথচ হারাম? করা যাবে? করা যাবে না। দলিল কোরআন সুন্নাহ কি বলেছে সবকিছু মিলে আপনাকে করতে হবে। ভাইরা আমার, তাকলিদ হচ্ছে একটি অত্যন্ত খারাপ এবং জঘন্যতম কাজ। তাকলিদ আপনার অন্ধবিশ্বাস, অন্ধভাবে শরীয়তের কোনো কিছু মানা যাবে না। এটা প্রত্যাখ্যান করেছে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, আমার এখানে নোট করা আছে। তারপরে তাকলিদের পরিণাম হচ্ছে ভয়াবহ। তাকলিদ করার কারণে মাযহাবের দোহাই দিয়ে হিলার মাসালা চালু করেছে। করেছে না করে না? হিলা বুঝেন তো? স্ত্রীকে 3 তালাক দিয়েছে, কন্টাক্ট বিবাহ দিবে, 2-1 দিন থাকার পরে ছেড়ে দিবে, অথবা 1 মাস 2 মাস থাকার পরে বুড়া মানুষের সঙ্গে বিয়ে দিয়ে ছেড়ে দিবে, পরে আগের স্বামী বিয়ে করবে। এটা হিলা। এই যে এটা কোরআন সুন্নাহ পৃথিবীতে কোথাও নাই, এটা করেছে। এই যে আপনার মাযহাবের কারণে সম্মিলিত মুনাজাত নিয়ে আজও দ্বন্দ্ব চলছে। যদি মাযহাব এই অন্ধবিশ্বাসী না থাকতো তাহলে এটা থাকতো না। তারপরে মৃত্যু ব্যক্তিকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা আজও রাখা হচ্ছে না। যদি এই গোমরাহিটা না থাকতো তাহলে এটা থাকতো না। তারপরে আল্লাহ রসুলকে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরীহ তৈরি করা হচ্ছে এই মাযহাবি গোড়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এটা মাযহাবি গোড়ামির কারণে। সব মাযহাবিরা আবার এটা মানে না, কিছু মাযহাবি মানে। তার রাসূল সাল্লাল্লাহু হাজির মনে করে যে উপস্থিত, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যায়। নাজির মনে করেন মদিনার থেকে দেখতেছেন, এখানে ওয়াজ করছি, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নাকি সব কিছু আমরা যা বলি তা শুনেন, দেখেন এই সব। তারপরে এই মাযহাবের কারণে মুসলমানদের হিংসা বিদ্বেষ চালু হয়েছে। এই মাযহাবের কারণে আহলে হাদিস ওলামায়ে কেরামদেরকে আপনার দেখতে পারে না, মাঝারি মানে না। এই মাযহাব যদি না থাকতো তাহলে এগুলো থাকতো না। যাই হোক, অনেক আলোচনা ছিল, সময় শেষে গেছে। আর আপনারা এতটুকু আজকে যদি নিয়ে যান তাহলে এনাফ হবে যে না বুঝে সুঝে দলিলবিহীন কোনো কথা মেনে নেওয়া যাবে না। যদি কেউ নতুন একটা কথা বলে যায় আপনাকে, এখানে কোনোদিন শোনেন নাই, তাহলে ওটাকে সাথে সাথে বিরোধিতা না করে একটু গবেষণার জন্য টাইম নিন। গবেষণা করতে 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 যখন জানা হয়ে যাবে যে না এর বিপক্ষে শক্তিশালী দলিল আছে, তখন আপনি জানাবেন যে আপনি যেটা বলেছিলেন তার বিপক্ষে শক্তিশালী দলিল আমি পেয়েছি। তাহলে এই দুটার ব্যাপারে আপনি একটু ফয়সালা দিবেন, বলে দিবেন। আর যদি ভুল হয়ে যায় তাহলে বলবে যে ভুল হয়ে গেছে। এইভাবে আপনাকে নতুন কিছু পাইলে জাস্টিফাই করে মেনে নিতে হবে। তো আনুগত্য করবো আমরা, অন্ধত্ব করবো না, অন্ধভাবে কাউকে ফলো করবো না। আনুগত্য করবো যতক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিল আছে, আর অন্ধত্ব করবো না। কখনো কখনো ওলামায়ে কেরাম তাকলিদ শব্দটা ব্যবহার করেছেন যে সাধারণ মানুষেরা তাকলিদ করবে। এর অর্থ এটা নয় যে অন্ধভাবে করবে, যা বলবে তাই করবে। ইহসান গ্রুপে টাকা না দিলে পরে মুনাফিক, এই যে বলে দিয়েছে। আর সবাই বলছে হ্যাঁ ভালো কথা, মোল্লা বলছে হাজি গাজি সব লাখ লাখ টাকা দিয়ে বসত বাড়ি বিক্রি করে এখন হাই 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 করছে। এই যে তাকলিদের পরিণাম, এটা তাকলিদের পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। ভাইজান বৈঠকে দান দেন, প্রাণ খুলে দেন, কারণ এই আলোচনা, এই আয়োজন করতে খরচ হয়েছে। কাজী আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে আর আপনারা বৈঠকে দান দিতে থাকেন। হ্যাঁ ভাই, একজন প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ কি পাগল হয়ে গেছে, নাকি সে আপনাকে ক্ষমা, আল্লাহ থেকে শুনে এসেছেন বা দলিল পেয়েছেন যে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা এসব ভাষা ব্যবহার করা ঠিক না। এগুলো ভাষাগত সমস্যা থাকার কারণে কথা বলেছে। আল্লাহ সম্পর্কে শব্দ ব্যবহার করা অন্যায়, চরম অন্যায়। মনে প্রাণে বললে সাথে সাথে ঈমান চলে যাবে। হ্যাঁ, এখানে অস্পষ্ট কিছুটা আছে। এসব কথা, এসব ভাষা, পাগল, এসব ইত্যাদি ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে সব কথা বলা যাবে না। আল্লাহ রহম করুন। লেখাটা খুব ভুল টুল কিছু আছে, যার কোনো সমস্যা। জৈনক বক্তা বলেছে
যাচাই বাছাই ছাড়া কোনো লেখকের বই পড়াও তাকলিদ, এই কথা কতটুকু সঠিক? জি সঠিক। আপনি কোনো বই পড়লে পারে কোরআন হাদিসের দলিল আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। বই আর বর্তমানে একই জিনিস। একজন প্রশ্ন করেছেন যারা নিরাকার বলে যেসব আলেম তাদের পিছনে নামাজ হবে কিনা, একজন প্রশ্ন। যারা রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরাকার মনে করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব জায়গায় বিরাজমান মনে করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিনের কলবে মুমিন মনে করে, তারা মুসলমান নয়, তারা কাফের। তাদের পিছনে জেনে শুনে সালাত হবে না। আজানের সময় হয়ে গেছে নাকি? যে আজান দেন, সময় হয়ে গেলে আজান দেন, পরে আমরা উত্তরটা দিয়ে দেবো। সেখানে আবার সেটিং করা ঝামেলা, এই জন্য উত্তরটা দিয়ে দিই। কি এখানে কথা হচ্ছে না যে দেখেন। প্রশ্ন করেছেন ভাই, সাধারণ মানুষ আমরা কোরআন হাদিস পড়তে পারি না, কোরআন হাদিস যেহেতু পড়তে পারি না, তাহলে কোনো ইমামের তাকলিদ করতে হবে কিনা এই বিষয়ে আর কি প্রশ্ন করেছে, বা কিভাবে অনুসরণ করব? উত্তর হচ্ছে যে আপনি কোরআন হাদিস জানেন না। এমন কেউ আছেন যে বাংলা লেখাপড়া মোটেই জানেন না, আপনার বাড়ি আছে একটা 1 কাঠা 2 কাঠা জমির মালিক আছেন এখানে কেউ? সমাজে আছে, বগুড়া শহরে পাওয়া যাবে না, কিন্তু সমাজে আছে না নাই? গ্রামগঞ্জে অনেক আছে, কিচ্ছু জানে না। আপনার 100, 150, 200, 500 বিঘা জমির মালিক, 500 বিঘা 700 বিঘা জমির মালিক। এমন একজন আমি মানুষ চিনি, জানি, তার বাড়িতে 1.5 মাস খেয়েছি ছাত্র বয়সে। হ্যাঁ, সে উপজেলার চেয়ারম্যান এবং কিচ্ছু লেখাপড়া জানতো না, কিন্তু এটা খুব চোখা। ঠিক আছে, তো এখন এই লোকটা এত জমি জমার মালিক কিভাবে হলেন বলেন? ওদের লেখাপড়া জানে না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে না দেয়নি? এই শহরে এখানে আপনি একটা প্লট ক্রয় করবেন, লেখাপড়া জানেন না, কি করবেন? এই ভাই জানেন না, কাছে আসবেন, বেলাল ভাই আপনি তো উকিল মানুষ, দেখেন তো। হ্যাঁ, তখন আরেকজন বললেন, আরে না না, ওনার কথা মানিয়েন না, দাঁড়িয়ে থাকলে কি হবে? তাহলে কার কাছে যাবো? ওই ওর কাছে যান। হ্যাঁ, কথা তো মিল খেয়ে যাচ্ছে, দাড়িওয়ালা দাড়ি ছাড়া দুজনের কথা মিল খেয়ে গেল। তখন এখনো আপনার মন মানছে না, আপনি তো লেখাপড়া জানেন না, মন না মানার কথা। আবার আরেকজনের কাছে গেলেন যে আপনার কল্যাণ চাই, একজন ভালো মানুষের কাছে, সেও বলছে হয়তো মিল খেয়ে গেছে। বাস, এভাবে তো আপনি জমির ব্যাপারে শিওর হন নাকি? জমি ক্রয়ের ব্যাপারে যেমনি শিওর হন, ধর্মের ব্যাপারে তার থেকে বেশি আরো জানাজানি করে শিওর হতে হবে। কাজে একজনের কথা শুনে চলবে না। আমি আজ বক্তব্য দিয়ে গেলাম, প্রত্যেকটা কথা আমার সত্য যদি আপনার মনে না হয়, আপনি এই দলিলগুলো দেওয়া আছে, নেটে যাবেন, ওখান থেকে নেন আর মিলান কোরআন হাদিসের সাথে। আল্লাহর কথার সাথে তো আর কোনো কথা নেই। এখন বুঝতে যদি সমস্যা হয়, দেখেন কে কি বলেছে আয়াত নিয়ে। ভালো ভালো আলেম যারা, তারা কি বলেছেন? 300 শতাব্দীর কথা ভাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 300 বছর পর্যন্ত ওই ওলামায়ে কেরাম কি বলেছেন। এরপরে গন্ডগোল শুরু হয়েছে। আগে মোটামুটি ভালো ছিল, মোটামুটি সমস্যা, হালকা হালকা সমস্যা ছিল, এত কঠিন সমস্যা ছিল না। কাজে আগের আলেমেরা কি বলেছেন দেখেন, তাহলে সমাধান করে যাবে। আমরা সঠিকটা বলি তেমনি, আমরা যখন ফতোয়া দিই সমস্ত ফতোয়ার কিতাবকে সামনে রাখি, বুঝছেন, তারপরে মিলাই কোরআন হাদিসের সাথে আমার ব্রেন মাথা দিয়ে এলেম দিয়ে আর তাদের এলেমকে সামনে রেখে দেখি যে না এটা ভালো, তখন ফতোয়া দিই। এই জন্য আমাদের ফতোয়া ভুল হয় না, আলহামদুলিল্লাহ। আর যারা একটা বই পড়ে মেরে